আর্জেন্টিনার ব্রাজিল নিয়েই খেলা। ব্রাজিল যেহেতু আউট হয়ে গেছে তো আর্জেন্টিনা আউট হতেই পারে। ওয়ার্ল্ড কাপ জেতার পরে সেরা টিম আছে বলতে গেলে আর্জেন্টিনাই। আজকে আমি মনেতে প্রাণেতে চাই যে আর্জেন্টিনা জিতুক। আপনারা আর্জেন্টিনাকে নিয়ে টল করুন প্লিজ, অন্তত মেসির জন্য কোনো টল করবেন না। আজকে যেন অন্তত বিশ্বকাপের ইতিহাসে মেসির শেষ খেলাটা না হয়। হাড্ডাহাড্ডি হবে। এই যে কালকে এমবাপ্পে বার হয়ে গেল, আজকে কি মেসির বেলা হবে কিনা বা মেসির টাইম হবে কিনা? আসলে ফুটবল আজকে যে হচ্ছে পাচিং ভালো খেলবে, পাচিং ফুটবল যে ভালো খেলবে সে জিতবে। আর লং পাচে তো ইংল্যান্ড খেলে স্বাভাবিক। আর্জেন্টিনা যেহেতু আগে থেকেও পাচিং ফুটবলের সৌন্দর্য আছে, যদি স্পেনের মতো ওই রকমটা খেলতে পারে আজকেও, তাহলে আমার মনে হয় ওভারকাম করবে। আর যদি ওদের ওই মানে গোল দেওয়ার পরে যে হচ্ছে ওদের ডিফেন্সিভ যে মুড, এটা থেকে যদি বেরিয়ে আসতে পারে, আক্রমণাত্মক ভাব থাকতে হবে, তাহলে দেখা যাচ্ছে হলো 3-2 হতে পারে রেজাল্ট। আচ্ছা, আপুর কাছে জিজ্ঞেস করে, সবাই বলতেছে যে আজকেই শেষ মোটামুটি মেসির যাত্রা। আচ্ছা, আসলে খেলায় হার জিত আসছেই। সো Cool body spray, long lasting fragrance, get শেষ হলো তো শেষ, তাহলে আর আর্জেন্টিনার ব্রাজিল নিয়েই খেলা, তাই না? সো ব্রাজিল যেহেতু আউট হয়ে গেছে তো আর্জেন্টিনা আউট হতেই পারে, ইটস নর্মাল। সেমিতে বাদ পড়লে একটু বেশি কষ্ট হবে না? কষ্ট হবে তো মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ ভাই অনেক মানুষ ইউজ পরিমাণে আজকে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা, তো ইউজ পরিমাণ মানুষ ইংল্যান্ডের সাপোর্টার নাই। আর যারা বলে যে ব্রাজিলে, এই যে আমরা ব্রাজিলে জানতে পেরেছি আমরা ইংল্যান্ড সাপোর্ট করি, আর কি আমরা বলি না আর্জেন্টিনা প্লেয়াররা বলে যে 7 আপ, এই যে দেখছেন 7 আপ, যাক ভালো বলাটা ভালো। এখন কি কম ভাই, আজকে খেলা হইব সেরা একটা খেলা হইব। ইংল্যান্ডও হার্ড টিম, আর্জেন্টিনাও সেরা টিম। পুরো ওয়ার্ল্ডের ভিতরে যদি কোনো টিম থাকে 2026-এ 2022-এর থেকে ওয়ার্ল্ড কাপ জেতার পরে সেরা টিম আছে বলতে গেলে আর্জেন্টিনাই। এর উপরে কোনো আর কি প্লেয়ার নাই, টিম নাই কাম। তো আমি বলি আজকের খেলা হইব হাড্ডাহাড্ডি। আর জনি ভাই মেসি আর্জেন্টিনা একটা গোল দিব, আর্জেন্টিনা বলা পাই ইউজ পরিমাণ আইসা আমাদের ব্রাজিলে বলবো যে 7 আপ, যে গেঞ্জি গুঞ্জি সিয়ালাইবো, মানে কি করতে পারে এটা আমার ধারণা নেই। আজকে প্রচুর পরিমাণ মানুষ, বুঝছেন, কারণ কি হইতে পারে বা কি হইবে আমার সাথে এটা আমার জানা নাই। বাট আমি আজকে মনেতে প্রাণেতে চাই আমার বন্ধু বান্ধব আর্জেন্টিনা, আমিও ওদের মতন আজকে আর্জেন্টিনা সাপোর্ট করি। এত রিস্ক নিয়ে আসছেন কি আর্জেন্টিনা হার দেখার জন্য? না আর্জেন্টিনা আজকে ভাই ভাই কেন মূলত আর্জেন্টিনা সাপোর্ট করা, কারণ আমি ব্রাজিল সাপোর্ট করতাম, আমি ছোটো থেকে ব্রাজিল সাপোর্ট করছি। তো আমাদের টিমটা হারিয়ে গেছে, তারপর আমার এলাকার বেশিরভাগই ভাই ব্রাদার বন্ধু বান্ধব বড় ভাই পরে যা আছে মুরব্বীরা বেশিরভাগই আর্জেন্টিনা সাপোর্ট করে। তো মেসির খেলা পার্সোনালভাবে আমি অনেক আগের থেকে খেলা দেখছি, মেসির আমার পার্সোনালভাবে অনেক ভালো লাগে, আর্জেন্টিনা খেলা আমার তো অনেক ভালো লাগে। তার জন্য মূলত ঠিক আছে আইসা 3বার ধরে ব্রাজিল হারার পরে 3বার ধরে আসলাম, আইসা খেলা দেখতেছি, খেলা দেখতে আমার ভালোই লাগে। আজকে আমি মনেতে প্রাণেতে চাই যে আর্জেন্টিনা জিতুক। আর্জেন্টিনা যদি জিতে আমি ফাইনালে গিয়ে আপনার স্পেন সাপোর্ট করবো, কারণ স্পেন একটা মুসলিম টিম, আমি একটা মুসলমান, তার জন্য আমি স্পেন সাপোর্ট করবো। তার জন্য আজকে আমি মনেতে চাই যে আর্জেন্টিনা জিতুক। বেস্ট অফ লাক আর্জেন্টিনার জন্য। আজকে হচ্ছে ম্যাচ প্রেডিকশন আমি বলি, বিশ্বের ইতিহাসে আর্জেন্টিনা কখনো সেমিতে হারে নাই, যত বড় দলে হোক না কেন। আর আমরা কখনো অবশ্যই হারবো না। কেন হারবো না? বাট আমরা ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার 1 দল, ইংল্যান্ড নাম্বার 2 নম্বর দল এখনো পর্যন্ত, স্পেন 3 নম্বর দল, ফ্রান্স 4 নম্বর দল। আর সবাই আমাদের মেসির জন্য একটু দোয়া করবেন। কেন দোয়া করবেন? আজকে যেন অন্তত বিশ্বকাপের ইতিহাসে মেসির শেষ খেলাটা না হয়, অর্ধাটা যেন মেসির শেষ না হয়। মেসি যেন আজকে জিতে স্পেনের সাথে খেলে কাপটা নিয়ে নেইমারের বাড়ি দিয়ে সামনে দিয়ে চলে যেতে পারে, এই দোয়াটা সবাই করবেন। কোনো বড় দলের সাথে দেখা হয় না কেমন? আর আসলে দেখুন, আমরা গতবার ফ্রান্সকে হারিয়ে আমরা বিশ্বকাপ নিয়েছি। দেখুন আর্জেন্টিনার সাথে যারা আসে তারাই কিন্তু ভালো খেলে। কেপ ভার্দেও ভালো খেলেছে। মিশর যখন আমাদেরকে 2টা ভরে দিয়েছিল, আমরা 13 মিনিটে যখন তাদেরকে 3 পিস পরিয়ে দিয়েছিলাম, 3টা দিয়েছিলাম, তখন খেলা দুর্নীতি হয়েছে, এই হয়েছে সে হয়েছে। আর্জেন্টিনা যদি হেরে যেত, কোনো দুর্নীতি হয় না, কিছু হয় না। 70 মিনিট পর্যন্ত মিশর যখন আমাদেরকে 2টা ভরেছিল, তখন বলতে পারে না খেলা দুর্নীতি হয়েছে। কালকে যখন ফ্রান্সের এমবাপ্পে তারকা প্লেয়ার স্পেনের গোলকিপারের ইচ্ছা মতো মারলো, সেটাকে লাল কার্ড দিতে পারে নাই, সেটা লাল কার্ড দিতে পারে নাই। তখন সম্পূর্ণ ব্রাজিলের সাপোর্টাররা কোথায় ছিল যে খেলা দুর্নীতি হয় নাই? কেন কালকে লাল কার্ডটা এমবাপ্পেকে দিল না? কেন মেসি যদি এটা করতো? শুনেন, পিপাকে কিনে এত সহজ না। অনেকে বলে এখন পিপা হয়েছে আর্জেন্টিনার বাপ, সরি টু সে, তাইলে ইতালি কেন আসতে পারলো না, পেরু কেন আসতে পারলো না, আমার বাংলাদেশ কেন খেলতে পারে না বিশ্বকাপের মধ্যে? পিপা যেন তেন মাল না, পিপাকে বেচা কিনা যায় না, পিপা বেচা কিনার মাল না। মেসির আইডেন্টি আছে, মেসির বাবা আছে, মেসির আনাম 3টা সন্তান আছে, মেসির সন্তানদেরও আইডেন্টি আছে। পিপাকে যদি বেচা কিনা যেত, পেরু আসতো, ইতালি আসতো, তারা কেন বিশ্বকাপ খেলতে পারলো না? আর আর্জেন্টিনা যদি হেরে যেত, তাহলে
এখানে কোনো দুর্নীতি হয় নাই, কোনো টাকা দেওয়া হয় নাই, কোনো কিছু দেয় না, সব খতম হয়ে যেত। তো আর্জেন্টিনা নাম্বার 1 দল ফিফা র্যাঙ্কিংয়ে, আর্জেন্টিনাকে হারানো এত সহজ নয়। আজকেও আমি বলছি, আমরা কালকে আর্জেন্টিনার সাপোর্টাররা স্পেন সাপোর্ট করেছিলাম, স্পেনে জিতেছে। আজকে অবশ্যই আমাদের দল আমরা সাপোর্ট করি। আর আজকে যেন মেসির অধ্যায়ের শেষ অধ্যায় না হয়, মেসির জন্য সবাই দোয়া করুন। আপনারা আর্জেন্টিনাকে নিয়ে টল করুন প্লিজ, অন্তত মেসির জন্য কোনো টল করবেন না। আজকে মেসির অধ্যায়টা যেন শেষ না হয়, মেসির অধ্যায়টা যেন স্পেনের সাথে ফাইনাল খেলে কাপটা নিয়ে যেন যেতে পারে, এটাই তার জীবনের সেরা বিশ্বকাপ। আর্জেন্টিনার জার্সি পরনে কিন্তু এখানে CR7 লাগে, এটার কাহিনী কি? আমি রোনালদোকে অনেক ভালোবাসি, দল হিসেবে আর্জেন্টিনাকে ছোট সময় থেকে সাপোর্ট করি, কিন্তু রোনালদো আমার মানে আইডল। রোনালদো আর মেসির মধ্যে বেছে নিতে হলে কাকে বেছে নিতে? মেসি হচ্ছে ভালো খেলোয়াড়, বাট রোনালদো আইডল, রোনালদো গ্রেট। কি মনে হবে আজকে কারা জিতবে? আর্জেন্টিনা জিতবে অবশ্যই। ভাই মানে এক্সপেকটেশন কি মেসির থেকে আজকে? মেসি 1 গোল করবে আর 3-1 গোলে জিতবো। 3-1 গোলে জিতবে। 3-1 গোলে জিতবে। আর যদি হেরে যায় ব্যাপারটা কেমন হবে? হেরে দিলে তো করার কিছু নাই, হার জিত তো আছেই খেলার মধ্যে, কিন্তু আশা আছে অনেক। সেমিফাইনালে বাদ পড়া কি একটু কষ্টের? সেমিফাইনালে হয়তো আর্জেন্টিনা বাদ পড়ে না, আশা করি এটাও বাদ পড়বো না। ইংল্যান্ড তো ভালো টিম। ইংল্যান্ড ভালো টিম, এটা আমরা জানি, কিন্তু ইংল্যান্ড আশা করি যে সেমিফাইনালে হচ্ছে আর্জেন্টিনা বাদ পড়ে না, এটা আশা করতে পারি যে এবারও বাদ পড়বো না। এই সেমির আগে এমন বড় কোনো দলের সাথে দেখা হয় নাই। দেখা হয় না, কিন্তু আগে পড়ছে ছোট ছোট দল অনেক ভালো খেলিয়ে আইছে, এই জন্য তো দেখা হয় না। কিন্তু বড় দল তো আগে বাকি হারিয়ে গেছে অনেক দলের লাগে। আজকে তো ব্রাজিল লাগে দেওয়া হইতো, যদি ব্রাজিল না হারতো আইতে আস্তে আস্তে ধাপে ধাপে।